সোলো লেভেলিং দেখার পর তোমাদের মনে এখন অনেক ডাউট আছে, ভাই এই কার্টেন টেম্পলটা কি, এখানে এইসব হচ্ছে কেন, জিনহু এখান থেকে কিভাবে পাওয়ার পায়, সব কিছুর অ্যান্সার আমি এই ভিডিওতে দেবো, এন্ড পর্যন্ত জুড়ে থাকো। তোমরা যারা যারা সোলো লেভেলিং এর দুটো এপিসোড দেখেছো তারা তারা তো এই মূর্তিটাকে খুব ভালোভাবে নোটিস করেছো, যে ক্রিপি স্মাইল দেয় তার ভিডিও আজকাল ইনস্টাগ্রামে খুবই ভাইরাল হচ্ছে। ওই মূর্তিটাই ও আসলে নর্মাল কোনো মূর্তি না, ওই মূর্তি হচ্ছে একটা অ্যাবসলিউট বিং। অ্যাবসলিউট বিং হচ্ছে সোলো লেভেলিং ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল গড, মানে ওর ওপরে আর কেউ নেই। এর মানে এটা না যে মূর্তিটাই অ্যাবসলিউট বিং, সত্যি কথা হচ্ছে অ্যাবসলিউট বিং আর এই দুনিয়ায় নেই, সে মারা গেছে। আসলে ওই মূর্তিতে অ্যাবসলিউট বিং এর কিছু পাওয়ার আছে। অ্যাবসলিউট বিং এর হিস্ট্রি সম্পর্কে আমি অন্য কোনো ভিডিওতে ভালোভাবে ডিটেলসে বলবো, এখন বললে প্রচুর ঘেঁচার হয়ে যাবে আর কি। এবার সব থেকে বড় কোশ্চেন, অ্যাবসলিউট বিং তো এই দুনিয়ায় নেই, তো এই মূর্তিগুলোকে বা এই টেম্পলকে কে বানিয়েছে? তোমরা যদি খুব ভালোভাবে নোটিস করে থাকো, ওই টেম্পলের ভেতরে যত মূর্তি ছিল তার ভেতরে একটা এমনও মূর্তি ছিল যার কাছে দুটো ডানা ছিল, তার হাতে একটা ট্যাবলেট ছিল যাতে রুল লেখা ছিল। হ্যাঁ, ওই মূর্তিটাই হচ্ছে এই টেম্পলের আর্কিটেক্ট, মানে ওই এই সব কিছু বানিয়েছে, ডিজাইন করেছে, যাতে ও একটা এমন মানুষকে খুঁজে পায় যে দা শ্যাডো মোনাকের পাওয়ারকে হোল্ড করতে পারে। এবার শ্যাডো মোনাকটা কে? তো শ্যাডো মোনাকের বিষয়ে আমি বেশি কিছু বলবো না, কিন্তু হালকার উপর দিয়ে যদি বলি, আজ থেকে অনেক বছর আগে যখন দুনিয়ার না মানুষ ছিল না কোনো জীবজন্তু ছিল, তখন শুধু থাকতো হচ্ছে অ্যাবসলিউট বিংরা। আর অ্যাবসলিউট বিং ছাড়া এই দুনিয়া ছিল হচ্ছে লাইট এন্ড ডার্কনেস। এইবার অ্যাবসলিউট বিং লাইটের মধ্যে 8 জনকে হেরাল্ড বানায়, মানে রুলার বানায় আর কি, আর ডার্কনেসের মধ্যে 8 জনকে মোনাক বানায়। এদের মধ্যে একজন ফ্র্যাগমেন্ট অফ লাইট, মানে লাইটদের মধ্যে সব থেকে পাওয়ারফুল চেয়েছিল, যার নাম অ্যাসবর্ন, তাকে সবাই মিলে মেরে দেয় এবং ও মারা যাওয়ার পর মোনাকের দলে চলে যায়। তখন থেকে ওর নাম পড়ে যায় দ্য শ্যাডো অফ মোনাক। তোমরা বলতে পারো অ্যাবসলিউট বিং এর পরে যদি কোনো কেউ পাওয়ারফুল থাকে তো ও হচ্ছে শ্যাডো অফ মোনাক। এই ছিল হচ্ছে শ্যাডো অফ মোনাকের কাহিনী। এইবার শ্যাডো মোনাকের পাওয়ারকে যেতে তো হোল্ড করতে পারবে না, তার জন্য দরকার হচ্ছে একটা পারফেক্ট হিউম্যান ভেসেলের। তার জন্য একটা আর্কিটেক্ট আসে আর শ্যাডো মোনাককে অফার করে যে সে একটা পারফেক্ট ভেসেল এনে দেবে। যার জন্য দরকার হচ্ছে এমন একটা মানুষের যে মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছে, আর একবার দেখিনি বারবার দেখেছে। আর এরম মানুষ কে হতে পারে? আমাদের জিনহু, যে ই র্যাঙ্কের মিশনে গিয়েও মার্কে বাড়ি আসছে। এবার জিনহু ডাইরেক্ট তো শ্যাডো মোনাকে পাওয়ার নিতে পারবে না, তাহলে তো ফেটে যাবে। যার জন্য আর্কিটেক্ট জিনুর জন্য একটা গেম ডিজাইন করে। এই গেমে জিনুকে প্রতিদিন কিছু না কিছু মিশন দেওয়া হবে এবং ওই মিশন কমপ্লিট করে জিনুর লেভেল বাড়তে থাকবে, আর লেভেলের সাথে সাথে জিনুকে শ্যাডো মোনাকে পাওয়ার দেওয়া হবে, যাতে জিনহু এই পাওয়ার হোল্ড করা ক্যাপেবল হতে পারে। যার জন্য এই অ্যানিমের নামই হচ্ছে সোলো লেভেলিং। আই হোপ তোমরা এতদূর ভিডিওটা বুঝতে পেরেছো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্টে জানাও তোমরা নেক্সট ভিডিও টপিক কিসের উপর চাও। সেটা জুজুৎসু কাইসেনও হতে পারে, ডিমন স্লেয়ারও হতে পারে, নারুটো হতে পারে, তোমাদের ইচ্ছা। তোমরা যা ইচ্ছা কমেন্ট করো, আমি তার উপর ভিডিও বানাবো।